প্রথম থেকে আমরা যেটা বলছিলাম যে ভিএস কোডকে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিয়ে কাজ করতে পারি। আমাদেরকে দেখতে ভালো লাগবে যেরকম সেরকম ভাবে আমরা কাস্টমাইজ করে নিতে পারি, বা আমাদের কাজ করতে সুবিধা হবে যেরকম ভাবে কোড এডিটরটা হলে, তো সেরকম ভাবেও আমরা জিনিসটাকে করে নিতে পারি। তো সেটা আমরা দেখে নেবো কিভাবে কাস্টমাইজ করা যায় ভিএস কোডটা। আমরা এখন কোড এডিটরে চলে এসেছি, আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা ওপেন করা রয়েছে। তো আমি চাইছি আর একটা এখানে আমার ফাইল ওপেন হোক। এটা আমাদের কি হয়, এরকম পাশাপাশি এরকম চলছে। তো আমি এখানে একটা হয়তো সিএসএস ফাইল ওপেন করে নিলাম, স্টাইল ডট সিএসএস। আইকন থিমস, আমি যেটা বলছিলাম আমাদের থিমসের আইকন থিমস ইনস্টল করা রয়েছে বলে যখন আমরা স্টাইল ডট সিএসএস লিখলাম এর কিন্তু একটা আইকন দেখাচ্ছে ফ্রি বলে, সিএসএস এর স্টাইল। ইন্ডেক্স ডট এইচটিএমএল যখন এইচটিএমএল এখানে অন্য আইকন দেখাচ্ছে, গিট ইগনোরের জন্য এখানে কিন্তু গিটের আইকন দেখাচ্ছে। এগুলো টেক্সট ফাইল বলে টেক্সট ফাইলের আইকন দেখাচ্ছে। রিডমির জন্য এখানে রিডমির আইকন অন্য দেখাচ্ছে। তো আইকন থিমস ওরকম একটা এক্সটেনশন ইনস্টল করে নিল, তো সেই ক্ষেত্রে এরকম আমাদের আইকনগুলো আসবে না, নর্মাল ক্ষেত্রে কিন্তু আসবে না, আমার অলরেডি ইনস্টল করা রয়েছে। তো যার জন্য এটা এটা ওই জন্য কাস্টমাইজ করার জন্য আমরা এখন ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে রয়েছি। তো আমাদের যদি নতুন কোনো ফাইল আরো কাজ করতে চাই তো অসুবিধা হচ্ছে, আমাদেরকে এরকম ভাবে ট্যাবের মতো করে ক্লিক ক্লিক করে ওপেন করতে হচ্ছে। তো আমি চাইছি যেটা পাশাপাশি ওপেন হোক। তো আমি স্প্লিট এডিটর করে এখান থেকে স্টাইল করতে পারি, যেরকম স্টাইল ডট সিএসএস ওখানে চলে গেছে একটা। এরকম ভাবে আমরা পাশাপাশি করতে পারি, এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা স্টাইল ডট এইচটিএমএল, এরকম ভাবে করতে পারি। বা এরকম ড্র্যাগ করে নিয়ে গিয়ে ওপেন করলেও এরকম ভাবেও হয়। এটা আমাদের একটা 3 নম্বর ওপেন হয়ে গেল, এরকম ভাবেও করা যায়। ঠিক আছে, তো আমরা যদি চাই এটা বন্ধ করে দিতে বন্ধ করে দিতে পারি, এরকম পাশাপাশি কোড এডিটরের মধ্যে ওপেন করে সেটা করতে পারি। এটা গেল একটা কাস্টমাইজেশন, এরকম ভাবে আমাদের সুবিধা মতো করে নিতে পারি। এটা শুধু একটা নয়, এরকম মাল্টিপল আরো আমরা যদি চাই তো আরো এখানে জিনিস এরকম ভাবে স্প্লিট করে করে আমরা করতে পারি। এটা উপর নিচে রয়েছে, আমরা যদি চাই এরকম ভাবে করতে। এটা যেমন একটা টার্মিনাল আমাদের ওপেন হয়ে গেল, এখানে আমাদের এখান থেকে আমরা কমেন্ট কোড, এখান থেকে সমস্ত কিছু কোড করতে পারি। এখানে আমরা কমান্ড রান করতে পারি ইজিলি। ঠিক আছে, কোডস আছে, এসকিউএল কনসোল করে এখানে কি এসকিউএল চলছে সেটাকে দেখতে পারি। গিট লেন্স আমাদের এক্সটেনশন ইনস্টল রয়েছে বলে এখানে পুরো জিনিসটা দেখাচ্ছে, গিটের যে ব্যাপারটা এখানে পুরো চলে এসছে। গিট লেন্সে কখন কি আমরা কমিট করেছি, কোন ব্রাঞ্চে কি দ্বারা, এখানে দেখাচ্ছে। এটাও কাস্টমাইজ যেটা বলছিলাম, এই ড্র্যাগ করে আমরা যতটা দরকার আমরা এখানে উপরে তুলে দিতে পারি। এখানে আমরা চেক করছি, গিটলেন্স এক্সটেনশনটা আমার ইনস্টল করা রয়েছে যার জন্য এখানে গিটলেন্স বলে আসছে। নর্মালি কিন্তু কেউ যদি চেক করে জাস্ট ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করে যদি কেউ চেক করে, এই এসকিউএল কনসোলও পাবে না, গিটলেন্সও পাবে না। তো এগুলো যখন আমরা একটা করে এক্সটেনশন ইনস্টল করবো তার যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো অটোমেটিক আমাদের এই করিডরে এনেবল হতে থাকবে। গিটলেন্সটা আমি ইনস্টল করেছি বলে এখানে আমার ওই জন্য এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। টার্মিনাল আছে, আমরা যখন এখান থেকে ডিবাগ করব তো ডিবাগে কি হচ্ছে সেইগুলো এখানে দেখতে পাবো। টার্মিনালেও এখানে আমাদের অনেকগুলো রয়েছে, টাইপ রয়েছে। তো সেই টাইপগুলো আমরা এখান থেকে চুজ করতে পারবো কি ধরনের টার্মিনাল আমরা চাইছি। পাওয়ার সেল, গিট বাস, কমেন্ট ফ্রম, জাভাস্ক্রিপ্ট ডিবাগ টার্মিনাল, তো সেই টার্মিনালগুলো আমরা এখানে চুজ করতে হবে। গিট বাস হলে গিট বাসের টার্মিনাল ওপেন হবে। গিট বাস, যে আমাদের গিট বাসের এখানে টার্মিনাল ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো টার্মিনালের টাইপও আমরা চুজ করবো। যদি আমাদের গিট বাস চাই তো গিট বাসের এখানে টার্মিনাল ওপেন করতে পারি আমরা চুজ করে। নর্মাল যদি পাওয়ার সেলের চাই তো পাওয়ার সেল ওপেন করতে পারি। এটাকে আমরা কাস্টমাইজের মধ্যে ড্র্যাগ করে এরকম ছোট করে দিতে পারি। এটাকে ক্লোজ করতে চাইলে ক্লোজ করে দিতে পারি। এইটা আমাদের যেমন বলছিল এটা আমাদের স্ট্যাটাস, স্ট্যাটাস বার। তো এখানে স্ট্যাটাস বারে আমরা দেখতে পাবো কোথায় রয়েছে আমাদের। এখানে ধরো সাপোজ এখানে রেখেছি কারসারটা, তো
তো এখানে লাইন নম্বর, কত নম্বর লাইনে রয়েছে, কত নম্বর কলামে রয়েছে, তো সব এখানেই দেখাবে আর কি। কি এনকোড টাইপ কি রয়েছে সেটাও দেখাবে এখানে। গো লাইভ যদি ক্লিক করি, এটা গো লাইভ চলে যাবে। এটা যদি গো লাইভে ক্লিক করলে স্টার্টিং দেখাচ্ছে, ওপেন হয়ে গেল এখানে আমাদের লাইভ সার্ভার এক্সটেনশনটা আমার এখানে ইনস্টল করা রয়েছে, যার জন্য আমাদেরকে গো লাইভ দেখাচ্ছে। বা এখান থেকে আমি যদি, এখানে আমি জাস্ট একটা কোড লিখে দিচ্ছি, এক লাইন H1 লিখলে আমাদের H1 ট্যাগ দেখাচ্ছে। আমি যদি এন্টার মারি, H1 ট্যাগ অটোমেটিক ক্লোজ হয়ে গেল। এখানে আমরা যখনই একটা একটা করে ওয়ার্ড টাইপ করছি বা একটা একটা করে কি টাইপ করছি, তখন কিন্তু আমাদের সাজেশন, আলাদা আলাদা সাজেশন আসছে। জাস্ট এটা লিখে সেভ করে দিলাম। এটা হয়তো আমি লাইভে দেখতে চাই, তো রাইট ক্লিক করে এখান থেকে আমি গো লাইভে যেতে পারি। আমার অলরেডি লাইভ সার্ভার অন ছিল, সেজন্য স্টপ করে দিলাম আগে। এরপর আমি যদি ওপেন উইথ লাইভ সার্ভার যদি করি, হ্যাঁ, আমাদের কিন্তু আলাদা করে কোনো সার্ভার সেট আপ করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। এখানে আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে, ওয়েলকাম টু বাংলা কোড একাডেমি। আমি ওখানে যে ফাইলে যদি এখনো চেঞ্জও করি, তো এখানে অটোমেটিক আমরা এখানে এসে আবার দেখতে পাবো। আমি যদি এখানে ফাইলে যাই, গিয়ে এখানে যদি আমি চেঞ্জ করি, H5 নিলাম, একটা নিয়ে লিখলাম, আমি এটাকে জাস্ট সেভ করলাম। আমি যদি যাই, আমি কিন্তু এটাকে রিফ্রেশ করিনি বা কিছু করিনি, এই পেজটাকে রিলোড করিনি, রিফ্রেশ করি, যখনই আমি ওখানে সেভ করলাম, এখানে কিন্তু আমার হ্যালো ওয়ার্ডটা চলে এসেছে। কারণ এটা আমার কাজ করছে, কারণ আমরা যে বলেছিলাম একটা লাইভ সার্ভার বলে একটা এক্সটেনশন রয়েছে, তো এক্সটেনশনটা ইনস্টল করার জন্য আমরা এই ফিচার্সগুলো নতুন করে পেয়েছি। তো সেই জন্য আমরা এই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারছি। এছাড়াও যেমন এর আগে যেমন বলছিলাম, আমরা এখান থেকে জুম ইন জুম আউট এগুলো তো করতেই পারি, আর অনেক কিছু এখানে করতে পারি। এছাড়াও যেটা বলছিলাম, এখান থেকে প্রেফারেন্সে যদি যাই, থিমস, ফাইল আইকন থিমস যদি যাই, এখান থেকে আমি যদি চেঞ্জ করি, আমার এইখানে যে এই যে ফাইলের আইকনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। যখনই আমি থিমটা চেঞ্জ করছি, এখানে কিন্তু আইকনগুলো চেঞ্জ হচ্ছে, কারণ আমি এখন ফাইল আইকন থিমের জন্য এখানে এসেছি চেঞ্জ করার জন্য। আমি ভিএস কোড থিম, এখানে এইগুলো আসছে। সিটি থিম, এর জন্য কিন্তু চেঞ্জ হয়ে গেল আমার, এর জন্য অন্য আইকনগুলো দেখাচ্ছে। যেরকম থিম আমরা ইউজ করবো সেরকম আইকন দেখাবে। ঠিক আছে, তো আমরা মেটেরিয়াল আইকন থিমটা এটা চুজ করে রাখলাম, এটা আইকনের জন্য হলো। এবার রয়েছে আমাদের এডিটরের জন্য। সেম আমরা প্রেফারেন্সে যাব, গিয়ে থিমসে যাব, গিয়ে এবার কালার থিম করলাম। কালার থিমে গেলে কি হবে, এবার আমাদের এডিটরের জন্য হবে। চেঞ্জ করলে আমাদের কিন্তু থিমের আইকন, ফোল্ডার বা ফাইলের যে আইকনগুলো কিন্তু সেম রয়েছে। এবার পুরো এডিটরের কিন্তু থিমটা চেঞ্জ হচ্ছে, আমরা যেমন চাইবো সেরকম ইউজ করতে পারি। ঠিক আছে, আমার এটাই রেখে দিলাম আমি। আর এগুলো শর্টকাট কি রয়েছে আরো, সেগুলো থেকে আমরা ওপেন করতেই পারি, ওপেন করে সেগুলো করতে পারি কাজ। এখান থেকে আমরা যেমন রয়েছে এই জিনিসগুলোকে আমরা টগল প্রাইমারি এখানে রয়েছে, এই যে আমাদের এটাকে ওপেন ক্লোজ করতে পারি। বা এখান থেকে টগল প্যানেল বটমের দিকে, এই যে আমাদের টার্মিনাল বা এই জিনিসগুলোকে ক্লোজ ওপেন করতে পারি। সেকেন্ডারি সাইড বার ওপেন ক্লোজ করতে পারি, বা এটাকে কাস্টম লেআউট করে এখান থেকে আমরা এরকম এখান থেকে চুজ করতে পারি, চুজ করে শো হাইড এখান থেকে করতে পারি অটোমেটিক। ফুল স্ক্রিন করতে পারি, F11 প্রেস করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে,